আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা ধারাবাহিকতার সাথে রিয়াদুস সালেহিন কিতাব থেকে আলোচনা শুনে আসছি। আজকে আমরা একটি নতুন অধ্যায় শোনা শুরু করতে যাচ্ছি, সেটা হলেই কিতাবুল আদাব। বিভিন্ন বিষয়ে আমাদেরকে শিষ্টাচার, আদব, নিয়ম সংক্রান্ত যে অধ্যায়গুলি আছে এগুলি আমাদের সামনে আসবে। শোয়ার নিয়ম, খাবার নিয়ম, লেবাস পোশাকের নিয়ম, প্রত্যেক বিষয়ে আমাদের জীবনের যে প্রয়োজনীয় আমলগুলি আছে এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, কি গাইড দিয়েছেন, উনি আমাদেরকে কি পথ দেখিয়ে দিয়েছেন, সে বিষয়ে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো এই শিষ্টাচার বা কিতাবুল আদব, আদব অধ্যায় শুরু যে আমরা করছি, এ বিষয়ে প্রথম যে হেডিং এবং অধ্যায় আমরা আলোচনা করব সেটা হলেই বাবুল হায়া, লজ্জার ফজিলত। হায়া, শরম, লজ্জা করার ফজিলত এবং লজ্জা অর্জনের ক্ষেত্রে মানুষদেরকে উদ্বুদ্ধ করা, এ বিষয়ে এই অধ্যায়। এ বিষয়ে প্রথম যে হাদিসটি আমাদের সামনে আছে সে হাদিসটি হলেই ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা রাজুলিন মিনাল আনসারি ওয়া হুয়া ইয়াইদু আখাহু ফিল হায়া ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহু ফাইন্নাল হায়াআ মিনাল ঈমান, মুত্তাফাকুন আলাইহি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী ব্যক্তির পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একজন আনসারী ব্যক্তির পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওয়া হুয়া ইয়াইদু আখাহু ফিল হায়া, ওই আনসারী ব্যক্তি তার কোনো এক ভাইকে লজ্জা সম্পর্কে সে তাকে নসিহত করতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাহু, তাকে ছেড়ে দাও নিজ অবস্থায়। ফাইন্নাল হায়াআ মিনাল ঈমান, কারণ লজ্জা হলো ঈমানের অংশ। বুখারী মুসলিমের হাদিস। ওয়ান ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير، متفق عليه। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা এবং হায়া, শরম, এটা এই জিনিসটা মানুষের জন্য কল্যাণ ছাড়া অন্য কিছু বয়ে নিয়ে আসে না। অফি রিওয়ায়াতিন লিমুসলিমিন, মুসলিমের আরেকটি রিওয়ায়াতে আছে আল হায়াউ খায়রু কুল্লুহু আও ক্বাল আল হায়াউ কুল্লুহু খায়র, লজ্জাটা সম্পূর্ণই মঙ্গলজনক। লজ্জা বা শরম সম্পূর্ণটা কি উপকারী জিনিস, লাভ জিনিস। অর্থাৎ যার ভিতরে লজ্জা থাকবে, শরম থাকবে, এই লজ্জা কারোর জন্য অমঙ্গল বয়ে নিয়ে আসবে না মঙ্গল ছাড়া। লজ্জা কম হবে কম ফায়দা, লজ্জা বেশি হবে বেশি ফায়দা। যত শরম বেশি হবে অত তার কল্যাণ বেশি বয়ে নিয়ে আসবে। আর যাদের ভিতরে লজ্জা আছে তাদের কোনো ক্ষতি হবে না, লজ্জা তাদের কোনো ক্ষতি করবে না, তাদের জন্য মঙ্গলই বয়ে নিয়ে আসবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70 অথবা 60-এরও বেশি শাখা প্রশাখা। ঈমানের শাখা প্রশাখা আছে 60 অথবা 70-এরও বেশি। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ঈমানের শাখা প্রশাখার মধ্য থেকে সবচাইতে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই স্বীকৃতি দেওয়া। এটা হলো ঈমানের যত শাখা আছে তার মধ্যে সবচাইতে উন্নত শাখা। বলছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর নিম্নতম শাখা হলেই যে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিসকে সরিয়ে দেওয়া। যে জিনিস মানুষের কষ্ট হবে, মুসলমানকে কষ্ট দিবে, এমন জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটাও ঈমানের একটি শাখা, তবে নিম্নতম শাখা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর লজ্জা বা হায়া বা শরম এটা ঈমানের বড় একটি অংশ। তার মানে লজ্জার সাথে ঈমানের বড় একটা গভীর সম্পর্ক।
وعن أبي سعيد الخضري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها فإذا رأى شيئا يكرهه عرفناه في وجهه متفق عليه। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবচেয়ে বেশি লজ্জাওয়ালা ছিলেন, সবচেয়ে বেশি শরমওয়ালা ছিলেন। কত বেশি? মিনাল আযরা ফি খিদরিহা, কুমারী মেয়ের চাইতেও লজ্জাশীল ছিলেন তিনি। কুমারী মেয়েদের যখন বিবাহ হওয়ার পূর্বে ওই বয়সটি এমন হয় তাদের লজ্জা বেশি হয়, শরম বেশি থাকে তাদের। যেন কুমারী মেয়ের চাইতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল বেশি ছিলেন। উনি যখন কোনো জিনিস অপছন্দ করতেন তো ওনার চেহারা দেখে আমরা বুঝে ফেলে দিতাম, চেহারা পরিবর্তন হয়ে যেত। কোনো কাজ যেটা উনি অপছন্দ করেন, কোনো অশ্লীল কাজ, এটা যদি কোনো অপছন্দ করেন তো ওনার অপছন্দ করাটা অথবা রাগ হওয়াটা, শরম পাওয়াটা, লজ্জা হওয়াটা ওনার চেহারা দেখে আমরা বুঝে ফেলে দিতাম। তার মানে যে ওনার চেহারা পরিবর্তন হয়ে যেত যখন উনি কোনো অপছন্দনীয় জিনিস দেখতেন। তো এটা হলো লজ্জা এবং হায়ার ফজিলত, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লজ্জা এটা ঈমানের বড় একটি অংশ। দ্বিতীয় অধ্যায় যেটা এই বিষয় সেটা হলো বাবু হিফযিস সির, গোপন জিনিসকে গোপন রাখা, আর রাজ এবং ভেদকে গোপন রাখা। যে কোনো ভেদ হতে পারে, যদি কোনো ভেদের কোনো কথা কেউ কাউকে বলে দেয় তাহলে সেটাকে গোপন রাখতে শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে সূরা ইসরার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা শপথ পুরো করো, শপথকে পুরা করো। ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ তোমাদের শপথ সম্পর্কে, কসম সম্পর্কে, তোমাদের ওয়াদা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কেউ যদি কাউকে বলে, ভাই তুমি আমার কাছে ওয়াদা করো, আমি এই কথাটাই তোমাকে বলছি, তুমি কাউকে বলবা না, বলছে ঠিক আছে ওয়াদা করলাম আমি বলবো না, তাহলে সে ওয়াদা ভঙ্গ করা যাবে না, সে ওয়াদা ভঙ্গ করা যাবে না। কারণ তার পক্ষ থেকে এটা আমানত, আমি তার কাছে ওয়াদা করেছি আমি এটা কাউকে বলবো না, সেক্ষেত্রে সেই ভেদটা তার কাছে গোপন রাখতে হবে। এ বিষয়ে যে প্রথম হাদিস সেটি হলো ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشر الناس عند الله منزلة يوم القيامة الرجل يفضي إلى المرأة وتفضي إليه ثم ينشر سرها رواه مسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট বলে ওই ব্যক্তি গণ্য হবে যেই ব্যক্তি স্বামী স্ত্রী পরস্পর রাত্রে মিলন করার পর সুম্মা ইয়ানশুরু সিররাহা, তাদের গোপন তথ্য পরবর্তীতে মানুষের কাছে প্রকাশ করে দেয়। স্বামী স্ত্রী কোনো গোপন কথা হয়েছে, কোনো গোপন কাজ হয়েছে রাত্রে, সেটা স্বামী স্ত্রীর পরস্পর আপোষের ব্যক্তি বিষয় আলোচনা, যেটা কাজ গোপন রাখা উচিত ছিল সেটা পরবর্তীতে মানুষের কাছে প্রকাশ করে দেয়। এটা হয়েছে, এটা হয়েছে, এটা করেছি, সেটা করেছি। তো এই ধরনের কেউ কাজ যদি করে তাহলে এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট বলে গণ্য হবে। কারণ স্বামী স্ত্রী পরস্পর তাদের স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তাআলা তাদের পরস্পর একে অপরকে লেবাস বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তার জন্য লেবাস স্বরূপ এবং তারা তোমাদের জন্য লেবাস স্বরূপ, পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা তাদের দ্বারা পরস্পর আমাদের মনের বাসনা, মনের প্রশান্তি লাভ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সব কিছু বৈধ করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে নিজেদের বিষয়টা পরবর্তীতে অন্যের কাছে বলা এটা শরীয়তে হারাম এবং নাজায়েজ। যে ব্যক্তি কাজ করবে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচাইতে নিকৃষ্ট বলে আখ্যায়িত করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা হায়া, লজ্জা এর ফজিলত এবং লজ্জা অর্জনের জন্য শরীয়ত যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সে বিষয়ে আমরা আলোচনা শুনলাম এবং আমরা কোরআনে একটি আয়াতও শুনলাম, যে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কোনো ওয়াদা কারোর সাথে করলে সে ওয়াদাকে পুরা করতে হবে এবং স্বামী স্ত্রীর পরস্পর যে যা কিছু গোপন কথাবার্তা হবে এটা মানুষের কাছে বলা নিষেধ। তো এ বিষয়ে আরও আলোচনা আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা যখন বিধবা হয়ে গেল, তো আব্দুল্লাহ বিন ওমরকে, ওমরের ছেলে, তো বলছে যখন ওমরের মেয়ে যখন বিধবা হয়ে গেল, তার মানে কি আমার বোন যখন বিধবা হয়ে গেল, কল তখন তিনি বললেন, লাকিতু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওমর বললেন যে আমি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলাম। ফাআরাজতু আলাইহি হাফসা, আমি তাকে আমার মেয়ে হাফসার প্রস্তাব দিলাম। সে বিধবা হয়ে গেছে, আমি তাকে প্রস্তাব দিলাম এবং বললাম, ফাকুলতু, এবং বললাম, ইন শিইতা আনকাহতুকা হাফসা বিনতে ওমর, যদি আপনি পছন্দ করেন, যদি ইচ্ছা করেন, তাহলে আমি আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিব। কল, তো তখন তিনি বললেন, সাআনজুরু ফি আমরি, দেখি আমি আমার বিষয়টা এটা চিন্তা ভাবনা করে দেখি, আপনাকে পরে বলবো। ফালাবিস্তু লায়ালি সুম্মা লাকিনি ফাকাল কাদ বাদালি আল্লাহ আতজাওয়াজ ইয়াউমি হাদা। উনি বললেন কিছুদিন পর তিনি আমার কাছে পায়গাম, খবর পাঠালেন যে এই মুহূর্তে আমার জন্য বিবাহ করা সম্ভব হচ্ছে না, এই মুহূর্তে বিবাহ করা আমার জন্য সম্ভব হচ্ছে না। ফালাকিতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বলছেন আমি আবু বকরের কাছে গেলাম। ফাকুলতু, তাকে বললাম, ইন শিইতা আনকাহতুকা হাফসা বিনতে ওমর, যদি আপনি পছন্দ করেন বা আপনি যদি চান, তাহলে হাফসা বিনতে ওমরকে আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিব। ফাসামাতা আবু বকর, আবু বকর চুপ হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু। ফালাম ইয়ারজি ইলাইয়া শাইআন, ওমর বলছেন আমাকে কোনো উত্তর দিলেন না, করবেন কি করবেন না, ভালো কি মন্দ কিছু বললেন না। বলছেন ফাকুনতু আলাইহি আউজাদা মিন্নি আলা ওসমান, বলছেন ওসমানের চাইতে এনার প্রতি রাগ আমার বেশি হয়ে গেল। ওসমান তো বলে দিল যে আমি বিবাহ করব না, আর ইনি কোনো উত্তর দিলেন না। ফালাবিসা লায়ালি সুম্মা খাতাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনকাহতুহা ইয়া, কিছুদিন পর হাফসা সম্পর্কে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তাব দিলেন এবং আমি ওনার সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। ফাআনকাহতুহা ইয়াহু, আমি ওনার সঙ্গে আমার মেয়েটাকে বিবাহ দিয়ে দিলাম। ফালাকিয়ানি আবু বকর, এরপরে আবু বকর আমার সঙ্গে সাক্ষাৎ করলো। ফাকাল, এবং বলল, লাআল্লাকা ওয়াজাদতা আলাইয়া হিনা আরাজতা আলাইয়া হাফসা ফালাম আরজি ইলাইকা শাইআন ওমর, আমার মনে হয় আমার বিষয়ে আপনি খুব রাগ করেছেন, কারণ আপনার মেয়ে হাফসা সম্পর্কে আমাকে যে প্রস্তাব দিয়েছিলেন তার কোনো উত্তর আপনাকে দেই নেই, তো মনে হয় আপনার মনের ভিতরে আমার বিষয়ে খুব রাগ আছে মনে হয়। ফাকুল, তাই বললাম, নাম, হ্যাঁ বিষয়টাতে এমনই, আপনি না করেন কিন্তু আমাকে তো কিছু বলবেন। কল, তখন আবু বকর বললেন, ফাইন্নাহু লাম ইয়ামনানি আন আরজি ইলাইকা মিম্মা আরাজতা আলাই ইল্লা আন্নী কুনতু আলিমতু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারাহা, বলছে আমার আপনার কাছে এ বিষয়ে আমার যেটা মত, এটা প্রকাশ করার কোনো আমার নিষেধ ছিল না, আমার কোনো বাধা ছিল না, তবে আমি জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এ বিষয়ে প্রস্তাব দিতে চাচ্ছেন। তো ফালান আকুন লিআফশিয়া সিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন আল্লাহ রসুলের এই ভেদ বা তার মনের যে কথা, এটা আমি আগেই আপনার সামনে প্রকাশ করতে চাই না, এটা গোপন রেখেছিলাম। তো যেহেতু আমার কানে আসছে যে আল্লাহ নবী নিজেই উনি প্রস্তাব দিতে চাচ্ছেন, তো সেখানেই এরপরে বলছেন, ওয়ালাউ তারাকাহান নাবিয়্যু লাকাবিলতুহা, আল্লাহ নবী যদি বিবাহ না করতেন তাহলে আমি করতাম। তো এই হাদিস থেকে ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি যে দলিল, যে কারণে হাদিসটি অধ্যায় নিয়ে আসছেন, সেটা হলো এই যে আবু বকর বললেন, আবু বকর বলতে পারতেন যে দেখেন এই ধরনের কোনো কথা আল্লাহ নবী বলছিলেন তো অপেক্ষা করেন, তাও না, যেহেতু এটা গোপন কথা, হয়তো তার এখন মন আছে, মন পরিবর্তন করতে পারে, এটা যদি তার কানে দিয়ে দেই, পরবর্তীতে যদি উনি না করেন তাহলে আরও কষ্ট পাবে। তো যখন মুসলমানের কাছে কোনো ভেদ, কারো বিষয়ে যদি কোনো গোপন কথা যদি কাউকে বলা হয়, তাহলে সেটা গোপনেই রাখতে হয়, সেটাকে মানুষের সামনে প্রকাশ করতে হয় না। তো এই হাদিস থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা হলো এই যে ছেলেরা মেয়েকে প্রস্তাব দিবে আর মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিলে নাক কেটে যাবে, এটা ঠিক না, ঠিক না। কারণ আমার ঘরে ছেলে থাকলে সে যখন যুবক হবে তাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আমার ঘরে যদি মেয়ে থাকে সেই মেয়েটাকেও যখন বয়স হয়ে যাবে তাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার। তো সেই ক্ষেত্রে লজ্জার কিছু নাই, শরমের কিছু নাই, বরং যেই ছেলে যেই পাত্র দিনদারি দেখে যার পছন্দ হবে তাকে সে ডাইরেক্ট বলতে পারবে যে আমি তোমার সঙ্গে আমার মেয়ে বিবাহ দিতে চাচ্ছি। তো কত সুন্দর, কোনো তাকাল্লুফ নেই,
কোনো যে আমি যদি প্রস্তাব দিলাম বিবাহ করলো না, আমি ছোট হয়ে গেলাম, এ ধরনের কোনো তাদের এরকম মন মানসিকতা ছিল না। একেবারে ফ্রি মাইন্ড, পরস্পর তারা একে অপরের উপর বিশ্বাস, একে অপরের প্রতি ভরসা, একে অপরকে শ্রদ্ধা করে একে অপরকে এইভাবে তারা মেনে চলেছেন, যার জন্য আল্লাহ পাক তাদের জীবনটাকে এত সুন্দর এবং শান্তিময় জীবন আল্লাহ তাদেরকে দান করেছেন। এই বিষয়ে আরেকটি লম্বা হাদিস আসছে আমাদের সামনে, সেটি হলেই ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা কুন্না আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমরা সকল স্ত্রীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমরা সবাই ওনার কাছে একসময় অবস্থান করছিলাম, বসেছিলাম। ফাআকবালাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তামশি, বলছেন ইতিমধ্যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মেয়ে, উনি হেঁটে আসতেছিলেন। ফাতেমা হেঁটে আসলেন আল্লাহ নবীর কাছে। তো আয়েশা বলছেন মা তুখতিউ মিন মাশিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, বলছে ফাতেমার চলাটা একেবারে হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার মতো। বাপ যেরকম হাঁটে ছেলে মেয়েও তো ওরকমই হাঁটা হয় তাদের, তাই নয় কি? তো বলছেন ফাতেমার চলা একেবারে হুবহু আল্লাহ নবী যেভাবে চলেন ওইভাবে সে চলে আসলো, হেঁটে আসলো। ফালাম্মা রাআহা রাহাবা বিহা, আল্লাহ নবী যখন ফাতেমাকে দেখতে পেল তখন তাকে মুবারকবাদ জানালো এবং খুশামদেদ জানালো এবং বললেন মারহাবান বি ইবনাতি, খুশামদেদ, হে আমার মেয়ে, আসো। সুম্মা আজলাসাহা আন ইয়ামিনিহি আও আন শিমালিহি, তারপর ওনাকে ডান পাশে অথবা বাম পাশে আল্লাহ নবী বসালেন। সুম্মা সাররাহা ফাবাকাত বুকাআন শাদীদা, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সঙ্গে কিছু গোপন কথা বললেন, কানে কানে আস্তে কিছু গোপন কথা বললেন, ফাতেমা কেঁদে ফেল দিলেন। ফালাম্মা রাআ জাযাআহা, যখন দেখলেন যে ফাতেমার কাঁদতে কাঁদতে সে অধৈর্য হয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না, এরপর ওনাকে আরেকটি গোপন কথা বললেন। ফাদাহিকাত, তো ওই কথা শুনে ফাতেমা হেসে ফেল দিলেন। ফাকুলতু লাহা, তো আয়েশা বলছে আমি বললাম খাসসাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইনি নিসাইহি বিসসিরার, বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে বাদ দিয়ে তোমাকে কিছু গোপন কথা বলল। এরপর আল্লাহ নবী যখন ওখান থেকে উঠে চলে গেলেন, তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আয়েশা বলছেন আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম আল্লাহ রাসূল আপনাকে কি বলল? ক্বালা, তখন তিনি বললেন মা কুনতু উফশি আলা রাসূলিল্লাহি সিররাহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোপন কথা আমাকে বলছেন, তো ওনার গোপনত্ব আমি ফাঁস করতে চাই না। উনি আমাকে যখন গোপন তথ্য দিয়েছেন, গোপন কথা বলছেন, আসতে বলেছেন, সেটাকে ভেদ হিসাবে বলেছেন, সেটা আমি আল্লাহ রসুলের ভেদ আমি কারোর সামনে প্রকাশ করতে চাই না। ফালাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আযামতু আলাইক বিমা লি আলাইকি মিনাল হক, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি প্রতিজ্ঞা করেছি যে আপনার উপর যে আমার হক আছে, আমি যে আপনাকে ওই একটি কথা জিজ্ঞাসা করেছিলাম, তো লিমা হাদ্দাসতিনি মা ক্বালা লাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ নবী যা আপনাকে বলেছিলেন সেই বিষয়টা একটু আমাকে বলুন না, উনি তো ইন্তেকাল করেছেন, তো ওই বিষয়টা আমাকে একটু বলুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আম্মাল আন ফানাম, হ্যাঁ এখন বলতে পারে, এখন বলা যেতে পারে। আম্মা হিনা সারানি ফিল মাররাতিল উলা ফাআখবারানি, অতঃপর প্রথম যে আমাকে ভেদের কথা বলছেন, ফাআখবারানি, উনি আমাকে যে খবরটি বললেন সেটা হলেই আন্না জিবরাইল কানা ইউআরিদুহুল কোরআন ফি কুল্লি সানাতিন মাররা, বলছেন জিবরাইল আলাইহিস সালাম ওনাকে কোরআন শোনাতেন বছরে একবার, আও মাররাতাইন, অথবা দুইবার করে, ওয়া আন্নাহু আরাদাহুল আন মাররাতাইন, কিন্তু এখন হলো এই যে উনি দুইবার করে কোরআন শুনছেন, দুইবার করে ওনাকে কোরআন শোনাচ্ছেন। ওয়া ইন্নি, আল্লাহ নবী বলছেন যে আমি এখন দুইবার করে আমার কাছ থেকে কোরআন শুনছে। ওয়া ইন্নি লা আরাল আজলা ইল্লা কাদ ইকতারাব, আর আমার মনে হচ্ছে যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, মনে হয় অচিরে আমি দুনিয়া থেকে চলে যাব। ফাত্তাকিল্লাহ ওয়াসবিরি, তো এমনটাই যদি হয়ে যায় তাহলে তুমি আল্লাহর ভয় করবা এবং ধৈর্য ধারণ করবা, আল্লাহর ভয় করবা এবং ধৈর্য ধারণ করবা। ফাইন্নাহু নি'মাস সালাফু আনা লাকি, কারণ আমি তোমার জন্য একজন উত্তম পূর্বসূরি, উত্তম পূর্বসূরি তোমার জন্য, বিধায় আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে তুমি আল্লাহর এই সিদ্ধান্তকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর ভয় করে চলবে। বলছেন ফা বাকাইতু বুকাই আল্লাযী রাআইত, তো এই কথা শুনে আমি যে কান্না শুরু করলাম, যে কান্নাটা আপনি দেখছেন। ফালাম্মা রাআ জাযাই সারানি সানিয়া, এরপর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে
আমার কান্নাটার যখন অধিক কান্নার অবস্থা দেখলেন এবং আমাকে যখন অধৈর্য পেলেন যে আমি ধৈর্য ধরতে পারছি না ওনার এই কথা শোনার পর, সারানি সানিয়া, তো উনি দ্বিতীয় যে ভেদের কথা বললেন সেটি হলেই ফাকাল, এবং বলেন ইয়া ফাতেমা আমা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাত নিসাইল মুমিনিন, ফাতেমা তোমার জন্য এটা সুসংবাদ নয়, খুশির কারণ নয় যে তুমি জান্নাতে মুমিনা মহিলাদের সর্দার হবে, জান্নাতে মুমিনা মহিলাদের তুমি সর্দার হবে, আও সাইয়্যিদাত নিসাই হাদিহিল উম্মাহ, অথবা এই উম্মতের সকল নারীর তুমি সর্দার হবে। ফাযাহিকতু, বলছে ওই যে হাসা যে পরে হাসছিলাম আপনারা দেখছেন, সেই হাসাটা ছিল এই কারণে। তো এই হাদিসটি যেটা আমরা আমাদের যেটা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলেই, যে বিষয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে আসছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আল্লাহ নবী প্রথম উনি ভবিষ্যৎবাণী বললেন যে অচিরেই আমি ইন্তেকাল করব এবং তোমার জন্য এই সুসংবাদ, উনি একবার হাসলেন একবার কাঁদলেন। তো এইটা যদি উনি আমভাবে সবার সামনেই বলতে পারতেন, তো কাউকে না বলে উনি গোপনভাবে যখন বলেছেন তাহলে এটা ভেদের কথা, ওনার কাছে একটা গোপন কথা রেখে দিলেন। তো যতদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন ফাতেমা এই হাদিসটি বর্ণনা করেননি, কাউকে বলেনি। তো এই জন্য ভেদ এবং রাজের কথা এটা সবসময় গোপন রাখতে হয়, এটা প্রকাশ করতে হয় না। ওয়ান সাবিতিন আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال আতা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আলআবু মাল গিলমান, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন আর আমি বাচ্চাদের সঙ্গে খেলা করছিলাম। ফাসাল্লামা আলাইনা, তিনি আমার উপর সালাম করলেন আমাদের উপরে এসে। ফাবাসানি ইলা হাজা, উনি একটা কাজে পাঠালেন আমাকে যে এইদিকে আসো, এই কাজটা করে আসো। ফাবতাতু আলা উম্মি, তো যেহেতু এই কাজ করতে গিয়েছি আমি, তো বাড়িতে মার কাছে ফিরে যেতে আমার দেরি হয়েছে। ফালাম্মা জিতু, যখন আমি মার কাছে গেলাম পরে, ক্বালাত, আম্মা বলছে কি ব্যাপার আজকে দেরি হয়েছে কেন আসতে তোমার? ফাকুলতু বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো একটা কাজে পাঠাচ্ছিলেন। মা বলল মা হাজাতুহু, তিনি কোন কাজে পাঠাইছিলেন? কুলতু, আমি বললাম ইন্নাহা সির, এটা গোপন কথা। এটা কি গোপন কথা? লা তুখবিরান্না বিসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালাত লা তুখবিরান্না বিসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান, তো মা বলল যদি সত্যি এটা গোপন কথা হয় তাহলে তুমি কাউকে যেন বলো না এটা। ক্বালা আনাস, আনাস বলছেন সাহাবী, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউ হাদ্দাসতু বিহি আহাদান লা হাদ্দাসতুকা বিহি ইয়া সাবিত, হে সাবিত, যে আনাস থেকে হাদিস বর্ণনা করছেন, আমি যদি এই গোপন কথাটি অন্য কারো কাছে বলতাম তাহলে তোকে বলে দিতাম, কিন্তু যেহেতু গোপন, আমি গোপন রাখবো বিধায় কাউকে বলিনি, তোমাকেও বলবো না। তো বুঝে আসলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যা যে ব্যক্তি হোক না কেন, যে ধরনের কোনো গোপন তথ্য বা ভেদ যদি আমাদেরকে কেউ কিছু বলে তাহলে সেটা গোপনই রাখতে হবে এবং সেটা কারো কাছে প্রকাশ করা যায় না। তো এটাই হলো শরীয়তের বিধান। তো এর সাথে এই অধ্যায়ে আলোচনা এখানে শেষ হচ্ছে। এর পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।